হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো তোমরা? বন্ধুরা সবাই কেমন আছো? তো আজকে একটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আমার আজকে একটা এত ভালো খবর, এত একটা ভালো দিন, তো তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয়? তো তার জন্য চলে এলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই খুশি খবরটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে চলে এসেছি। তো যদি তোমাদের সাথে ভিডিও করার পরে যদি কিছু ভুলভাল বলে থাকি, তো তার জন্য যদি পারো ছোট বোন হোক দিদি হোক সেটা ভেবে ক্ষমা করে দিও। কারণ আমি ভালো করে কথা বলতে জানি না। আমি জানি আমার মধ্যে যতটাই ট্যালেন্ট আছে আমি তা নিয়েই আমি সব কিছু করি। আমি একটি সাধারণ মেয়ে বউ, আর সাধারণ বাড়ির বউ। তো আমার মধ্যে অতটা ট্যালেন্ট নেই। তো আমি যার জন্য আমি যখন যেমন পারি সেরকমভাবেই চলি, সেরকমভাবেই করি, সেরকমভাবেই পড়ি। তাই তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবারের সদস্য, তাই তোমাদের সাথে আজকে আমার খুশির দিনটা শেয়ার করছি। তোমরা সবাই পাশে থেকো। আর আজকে এই খুশির দিনের জন্য অবশ্যই তোমরা আছো। আর তোমরা আছো বলেই আজকে আমি এই খুশিটা দেখতে পেরেছি। আর আমার জীবনের সব থেকে এত দামি উপহার, সেটাও তোমাদের জন্য আজকে আমি এই পর্যায়ে আছি বলে, আর সেই দামি উপহারটা পেয়েছি তোমরা আছো বলে আমার পাশে, তার জন্য। তো যাই হোক, ভিডিও করার সময় বললাম তো যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা করে দিও। কারো মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবো না, যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আর সবথেকে বড় কথা যে তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এটাই বলবো। তো আমি কি করে এত তাড়াতাড়ি করে এত দূর পৌঁছে গেলাম সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। আমি ভিডিওটা বেশি বড় করতে পারছি না, খুব বেশি বড় করব না। তো যাই হোক, আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আজকে আমার বাড়িতে যেটা নিয়ে এসেছে সেটা অবশ্যই তোমরা জানো কি হতে পারে। তো এসছে, আমি ঠিক শরীরটা ভালো ছিল না বলে তাই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। আর আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানেও গিয়েছিলাম, তার জন্য আমি ঠিকভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আমার ভিডিওটা। তো সবার ফার্স্টে আগে আমি এনেই আমার ভগবানের কাছে আগে দিয়েছি। তো আমি সন্ধ্যাবেলা, তখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হওয়ার একটু আগে এসেছে, তো এ নিয়ে আমি আগে ভগবানের কাছে দিয়েছি। ভগবানের কাছে দেবো না এটা কখনো হয়? আমার সব কিছু তো আমার ভগবানের ওপরেই, আর আমার সব কিছু আমার ভগবান, ঠিক আছে? তো আমার গোপালকেও দিতে হয়, তার জন্য আগে আমি, যেহেতু গোপাল আমাদের বাড়িতে ছিল না, আমার মাসির বাড়ি ছিল, তারপরে আমার বাড়ি থেকে, যেখান থেকে আমি থাকি সেখান থেকে তারপরে মাসির বাড়ি গিয়েছিলাম বিকালে। তো যাওয়ার পরে গোপালকে আগে গেলাম, খুলিনি কিন্তু আমি, তারপর সবার ফার্স্টে আমি গোপালকেই দিয়েছি। গোপালের কাছে গিয়ে তারপরেই ওই গোপালের কাছে গিয়ে তারপরেই ওটা খুলেছি। তো যেটা হলো আমার জীবনের সব থেকে আমার আমি কোনো দিন ভাবিনি যে আমার এইরকম কিছু আসবে, কিংবা আমি এরকম কিছু পাবো, আমি কখনোই ভাবিনি, বিশ্বাস করো তোমরা। তো যাই হোক, ওইখান থেকে গোপালকে দিয়ে, আগে গোপালের কাছে রেখে দিয়ে গোপালকে আগে লাড্ডু দিয়ে তারপরে আমি বাড়ি এসেছিলাম। তারপরে বাড়ি এসে তারপরে এটা করেছি, ভিডিওটা করেছি। তো যাই হোক, এবার আমার জীবনের একটা এইরকম বড় এত দূর আমি পৌঁছাবো আমি কখনোই ভাবিনি। তো বন্ধুরা, আমি কি করে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে আমার যতটা খুশি আমার যখন এসেছিল, তখনও আমি এতটা খুশি অনুভব করতে পারিনি। কিন্তু যখন আমি আমার পরিবারের আরও যারা সদস্য আছে তাদের সাথে শেয়ার করলাম, তাদেরকে বললাম, দেখালাম, তখন আমার মনে হচ্ছিল যেন সত্যি কি আমি এটাও পেরেছি, সত্যি কি আমার এতটা আমি বুঝতে পারছি না যে সত্যিই কি আমি করেছিলাম, কিংবা আমি পেয়েছি, কিংবা আমি এত দূর যেতে পেরেছি। তোমাদের সাথে আমি বোঝাতে পারবো না যে আমি কীভাবে অনুভব করছিলাম নিজেকে। তো আমার বাড়ি থেকে আমাকে ফেস দেখানো বারণ আছে, তার সত্ত্বেও আমি পারমিশন নিয়েছি, যেহেতু আমি ভিডিওটা করব। আমার বর প্রথমে বিশ্বাস করতে পারেনি, বলে কি এটা কখনো হয় না, তুমি কখনো পারবে না। তো সেই জন্য আমার বর আমাকে এই 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 জিনিসগুলো থেকে একটু দূরে থাকতেই বলেছিল, বলে আমি এগুলো ঠিক পছন্দ করি না। তো যখন আমার এই জিনিসটা হলো, তো আমার বড় এত খুশি হয়েছে, কি বলবো, আর ওর খুশি দেখে না আমি খুশি হয়ে গেছি। তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমার বর কখনোই ভাবেনি যে আমি এই জিনিসটা আমি কখনো অর্জন করতে পারবো, আমার নিজের কিছু দিয়ে, আমার নিজের একটা
এটার মধ্যে যে আমার মধ্যে যে একটা ট্যালেন্ট ছিল সেটা আমার বর আমাকে বলছে। তো যাই হোক, আমার বরও খুব খুশি হয়েছে, আমার আমার ছেলে, সবাই, আমার আত্মীয় স্বজন, আমার শাশুড়ি মা, আমার বোনেরা, ঠিক আছে, আমার আমার মাসির মেয়েরা যে আছে আমার, সেটাও আমার বোন, ও আমার বোনেরা সবাই খুশি হয়েছে। আর আমার ননদরাও সবাই খুশি হয়েছে, বলে সত্যি আমরা কখনো ভাবিনি। তো সবাই আমাকে ফোন করে বলছে খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আরও আগে এগিয়ে যাও, আমার শুনে খুবই ভালো লাগছে। মানে ওদের আলোচনাগুলো যে হচ্ছে সেটা দেখে মানে আমি বুঝতে পারছি না যে ওদের মানে আলোচনাগুলো শুনে যে আমার মধ্যে যে কতটা ভালো লেগেছে। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে এটাই বলবো, তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, জাস্ট এটা নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার এই খুশিটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয়, তার জন্য এই ভিডিওটা করলাম। তো যাই হোক, আমি এত দূর কীভাবে আসলাম এত তাড়াতাড়ি করে, সেই জন্য তোমাদেরকে কিছুটা অন্তত যদি হেল্প হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। তো যাই হোক, এইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় যে আমার থেকে তোমরা কিছু জানতে চাও, এত তাড়াতাড়ি পৌঁছানোটার মানেটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে। আর লাস্টে সবথেকে বড় কথা হলো যে ওই দিন যেই দিন এসছে, তো তার পরের দিন আমি তো ভিডিও করব কি করে, সেই দিন আমাদের বাড়িতে আমার রাধা রাসবিহারীতে অনুষ্ঠান ছিল, বলরামের আবির্ভাব ছিল। তো আমার সেখানে যেতে হয়েছিল, সেই কারণে আমার আসার পরে শরীর খারাপ ছিল বলে ভিডিওটা করতে পারিনি। তো আমি পরে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। তো সেখানে পাঠ হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রসাদও পেয়েছি। তো যাই হোক, ওটা মানে একটা আনন্দ মানে রাখতে পারছিলাম না, তাই ভগবানের কাছে যাব না কখনো হয় বলো, তাই গিয়ে ভগবানকে উৎসর্গ করলাম। তো যাই হোক, ভালোবেসে রাধে রাধে।